অজয় পেরোতে ভোগান্তির শেষ পাতা লিখলেন মাননীয় মুখ্যমন্ত্রী। কবি জয়দেবের গীতগোবিন্দমের শেষ পংক্তিটি লিখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এবার অজয় নদ পেরোতে ভোগান্তির শেষ লাইন লিখলেন রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে বীরভূমের জয়দেবের এবং পশ্চিম বর্ধমানের বিদবিহারের অজয় নদের উপর গড়ে উঠল স্থায়ী সেতু। 138 কোটি টাকা ব্যয় করে পূর্ত দপ্তরের উদ্যোগে এই সেতু নির্মাণ করা হলো। নাম দেয়া হলো জয়দেব সেতু। মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে প্রশাসনিক সভা থেকে এই সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কাকসার বিদবিহারে ভার্চুয়ালি অনুষ্ঠান মঞ্চ করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, গলসির বিধায়ক নেপাল ঘড়ুই, জেলা শাসক পন্নাম বলাম এস, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডল সহ আরো অনেকেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অজয় নদের উপর যে সেতু গড়ে উঠেছে সেই সেতুর নাম জয়দেব সেতু করা হোক। এই সেতু হওয়ায় উপকৃত হবেন বহু মানুষ। জয়দেবের মেলায় আসতেও মানুষের অনেক সুবিধা হবে। এরপরেই এই সেতু দিয়ে চালু হলো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দুর্গাপুর সিউড়ি রুটের বাস। শিবপুর থেকে এদিন এই বাস পরিষেবা চালুর কথা জানান এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গে দুর্গাপুর থেকে সিউড়ি রুটে সরকারি বাস পরিষেবা চালু হয়ে যাবে। সেতু তৈরি হওয়ায় অনেক যোগাযোগ নিবিড় হবে। তিনি আরও বলেন, এই সেতু নির্মাণের ফলে উপকৃত হবেন দুই জেলার মানুষ। পণ্য পরিবহনে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগসূত্র আরও নিবিড় হলো। এই সেতু হওয়াতে আমরা খুব খুশি। শিক্ষক আনন্দময় গড়াই বলেন, আমাদের ভোগান্তির মুখে পড়তে হতো কাকসা থেকে বীরভূমের স্কুলে যেতে হলে। এই সেতু আমাদের দীর্ঘ দিনের চাহিদা ছিল। এই সেতু উপহার পেয়ে আমরা খুব খুশি এবং গর্বিত। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন, মুখ্যমন্ত্রী আমাদের সেতু উপহার দিয়েছেন, তাই আমরা নতুন বাস পরিষেবা শুরু করলাম। আপাতত একটা বাস দুর্গাপুর থেকে সিউড়ি রুটে চলবে, ধাপে ধাপে আরও বাস পরিষেবা বাড়ানো হবে। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। যে যার ফলে আজকে এই সেতু উদ্বোধনের সঙ্গে সঙ্গেই এখান দিয়ে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। যে সেতু উন্মোচিত হবে, সঙ্গে সঙ্গে ওখান দিয়ে পাবলিক ট্রান্সপোর্ট যাওয়া শুরু করবে। আমাদের এসবিএসটিসির বাসের রুট এইখান থেকে দুর্গাপুর থেকে বোলপুর চালু হয়ে যাবে আজকে এই ব্রিজের ওপর। হ্যাঁ, এটা মানে দুদিকের অ্যাপ্রোচ রোড নিয়ে আমার ধারণা, আমার কাছে লেখা আছে, একটু দেখে নিতে হবে, প্রায় 200 কোটি টাকার মতো। আর কি বলেন, খুবই উপকৃত হবে। তার কারণ তাদের আবহাওয়ার উপরে যে যাতায়াতের নির্ভরশীলতা ছিল, যে এটা হ্যাঁ অসুবিধে হতো, বা অন্য সময়ও একটা অস্থায়ী ব্যবস্থার উপর দিয়ে যাওয়া সেটা খুব মসৃণ ছিল না। এটা এখন একেবারে কোন রকম বাধা বিপত্তি ছাড়া খুব মসৃণ ভাবে আমাদের মুচিপাড়ার থেকে এখান অব্দি পেরিয়ে যে কোনো বীরভূমের যে কোনো প্রান্তে যাওয়া যাবে এটা। অতএব হ্যাঁ, যোগাযোগ আরো নিবিড় হলো এবং আরো স্থায়ী হলো। কারণ আগে যেরকম আমাদের আবহাওয়ার উপরে নির্ভরশীল ছিল সেতুটা, যে এখানে যে ব্যবস্থা ছিল এপার থেকে ওপারে যাওয়ার, সেটা ফেয়ার ওয়েদার ব্রিজ ছিল। ব্রিজ তো বলা যায় না, যে ব্যবস্থা ছিল আর সেটা যখনই বেশি প্রতিকূল আবহাওয়া হতো তখন যাওয়া আসার অসুবিধা হতো, আর জলের মাত্রা যদি বেড়ে যেত তখন ওটা ধুয়ে চলে যেত, যা এবারেও হয়েছিল। তো সেই জন্যে এটা একটা স্থায়ী ব্যবস্থা হলো, মানুষ অনেক স্বস্তি পাবে এবং যাওয়া আসার অনেক সুবিধা হবে। শুধু দুপারের মানুষই নয়, বহু মানুষ এখন এই রাস্তা দিয়ে এবং এই সেতুর জন্যে এইখান দিয়ে যাওয়া আসা করবে। আমাদের এই প্রান্তে আমাদের যেসব দ্রষ্টব্য রয়েছে, যেমন আদি আমাদের সামরূপ মন্দির,
সেখানেও আমাদের আশা করব পর্যটকরা অনেক বেশি মাত্রায় আসতে পারবেন। যারা বোলপুরে আসবেন, আমরা যদি এটা ঠিক প্রচারের আলোয় রাখতে পারি, তাহলে অনেকের কাছে আগ্রহ থাকবে এই দিক দিয়ে গিয়ে সোজা আমাদের অনেক দূরত্ব। না না, কেন, সব যানবাহনই চলবে, সেইভাবেই তো তৈরি হয়েছে। বেঙ্গল চালাবে। এই বাসটা আপাতত দুর্গাপুর থেকে সিউড়ি যাবে। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় দিদির হাত ধরে এই যখন ব্রিজ উদ্বোধন হবে তার কিছুক্ষণ পরেই আমরা বর্ধমান জেলার সঙ্গে বীরভূম জেলার একটা যোগাযোগ স্থাপন, খুব কম রাস্তায়, প্রায় 120 কিলোমিটার রাস্তা শর্ট হয়ে যাচ্ছে। সেটা পানাগড় হয়ে, দার্জিলিং মোড় হয়ে, ওইদিকে ইলামবাজার হয়ে ঘুরে যেতে হতো, সেটা সরাসরি শিবপুর থেকে আমাদের মুখঘাট পেরিয়ে সিউড়ি চলে যাবে। তাই পরিষেবাটা দিদিমণির উদ্বোধনের পরেই এই পরিষেবা শুরু হয়ে যাবে। আমরা দেখে নেবো আরো কিছু পরিষেবা আমরা এদিকে চালাবো আগামী দিনে। অনেক বেশি বীরভূম জেলা বা নর্থ বেঙ্গলের সঙ্গে এটা সরাসরি খুব কম রাস্তা কম হয়ে গেল। তার জন্য আরো পরিষেবা চলবে। শুধু তাই নয়, দুবরাজপুর, বোলপুর, তারপরে আমাদের বহরমপুরের সঙ্গে যোগাযোগ, এদিকে পুরুলিয়া বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ, সবটাই আমাদের এই রাস্তার উপর দিয়ে শুরু হবে। আমরা তো ভাবতেই পারিনি যে এটা হবে, করতে পারবে সেটা মানুষ করে দেখিয়ে দিল যে হ্যাঁ আমরা করতে পারি, করতে পারি, ইচ্ছা থাকলে সবকিছু পাওয়া থাকে। কত লোকে শুধু আমাদের অনেক ভোগান্তি হতো, 20 কিলোমিটার ঘুরে আমাকে স্কুল যেতে হতো। আজকে এই ব্রিজটা উদ্বোধন হওয়াতে আমাদের খুব সুবিধা হলো, আর আমাদের সেই সমস্যার সম্মুখীন হতে হবে না। বীরভূম এবং পশ্চিম বর্ধমানের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ। জীবন হাতে নিয়ে কষ্ট করে যেতে হতো, এবং এমন এমন দিন গেছে নৌকা চলেনি, অথবা নৌকা হয়তো মাঝখানে আটকে গেল, এরকম সমস্যা অনেক সম্মুখীন হতে হয়েছে আমাকে। হ্যাঁ, তো আজকে যা এই ব্রিজটা হওয়াতে কিন্তু সেই সমস্যার সম্মুখীন হতে হবে। আনন্দময় করাই আমি একজন আজকে যা 34 বছর হয় না, আর 12 বছরে আমাদের এলাকার থেকে খুশি হওয়া হয়েছে। আমরা খুব খুশি, মানুষ খুব খুশি। আমাদের পঞ্চায়েত পক্ষ থেকে আমরা সহযোগিতা করে আজকে নবনির্মিত অজয় সেতু উদ্বোধন 2025 সালে। আমার নাম স্বপন সূত্রধর।